কাউকে কষ্ট বা আঘাত দিয়ে যে কখনো সুখী হওয়া যায় না, এটাই কিন্তু বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে। যে গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে, একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে। হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না। সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে রিভেঞ্জ অফ নেচার বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না, সময়ের ব্যবধান মাত্র। কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখালো, আপনার শ্রম সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্সা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বানে আপনাকে করেছে ক্ষতবিক্ষত। করুক না, জরুরি না যে সব কিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে। কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না, দেখে নেই না কি হয়। সব সময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, তিনি কারোর একার না, তিনি সবার। আল্লাহ তাআলা কিন্তু সব কিছুর ব্যাপারে অবগত আছেন, তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন। তাই আমরা নিজেরা যেন নিজেদের বিচার না করে ফেলি। আল্লাহ তাআলা একদিন ঠিকই সব কিছুর বিচার করবেন। তো আমি আজকে চলে গিয়েছিলাম একটু বাহিরে, বাচ্চাদের বিকেলের নাস্তা প্রায় শেষ হয়ে গিয়েছিল, সামনে যেহেতু ঈদ। আর আমি যে জায়গাটাতে গিয়েছি এখানে গরুর হাট বসে, তো গরুর হাট বসলে তো আর যাওয়া যাবে না, তাই আগে আগে গিয়ে কেনাকাটাটা করে ফেলেছি। তো আমি ভিডিওতে যে কথাগুলো বলেছি, আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।